রবিবার সকালে ওয়েদারটা ঠিক এরকম ছিল, বৃষ্টি আসবে আসবে, এরকম আকাশটা মেঘলা করে আছে। তো সেই সময় একে তো রোববার সকাল, তার উপরে মেঘলা ওয়েদার, তো একটু ভালো কিছু খেতে ইচ্ছে করছে, তাই টিফিনে ভাবলাম আজকে একটা চাইনিজ আর বাঙালি মিলিয়ে কিছু একটা করা যাক। নামটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের সংশোধন করার হলে অবশ্যই করে দেবেন। আমি প্রথমে একটুখানি চিকেন ছিল রোববার, তো চিকেনের কয়েকটা পিস, সলিড পিস নিয়ে ছোটো ছোটো করে কেটে সেটা ভেজে নিয়েছি। তারপরে একটু রসুন দিয়ে দিলাম, এরপর গাজর আর আলু দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আমি প্রথমেই নুনটা দিই না, নুন দিলে না নেতিয়ে যায়। আগে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি নুনটা দেব। এদিকে গতকালের 3টে বাসি রুটি ছিল, সেই রুটিগুলোকে দিয়েই এই কাজটা করব। একটু পাস্তা সেদ্ধ করেছি, আর এই যে একটুখানি তুড়ি মেরে সবাই করে না, ওটা করতে গেছিলাম, হয়নি জানেন তো। ভালো করে রুটিগুলোকে গোল করে কেটে নিলাম, চাউমিনের মতনই স্লাইস করে নিলাম। তারপর আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি এবং নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি না একটু মিষ্টিও দিই, যখন চাউমিন যেরকম করি সেরকমভাবে করেছি। ওর মধ্যে পাস্তা আর পাউরুটিটা দিয়ে একবারে ভালো করে নাড়বো, মানে সেটা ভাজা ভাজা মতো করব। একটা হাতে হবে না, দেখুন আমার মতো একদম দশভুজা হবেন, আর পারলে সব্যসাচীর মতো হবেন, হয়ে 2 হাতে এইভাবে নাড়বেন। পরে চাইনিজ রান্না করছেন বলে কথা, এক হাতে হয় নাকি। ভালো করে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করতে করতে আপনি বুঝতে পারবেন যে এটা তেল সেপারেট হবে এটার থেকে, এবং ভাজা ভাজা হচ্ছে, তার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। আমি তো এই কড়াটাতে বলেছিলাম না, খুব ভালো নাড়া যায় চাউমিন বা যে কোনো নুডলস আইটেম, কিন্তু আমার এই কড়াতে বা ভাজাভুজি এই কড়াইতে ভীষণ ভালো হয়। সাথে আবার একটু চা বসিয়ে দিলাম, চা না হলে হয়, একে রোববার সকাল, তারপর মেঘলা ওয়েদার, আর সকালের টিফিনের সাথে তো 1 কাপ চা অবশ্যই লাগবে। আর আমি কিন্তু চায়ে অনেক কিছু কারসাজি করি, যেমন আদা, তারপরে ওই লবঙ্গ, তার সাথে একটু গোলমরিচ, তারপরে এলাচ, সমস্ত কিছু দিয়ে আমার ছোট্ট একটা হামলদিস্তা আছে, ওটার মধ্যে ভালো করে ফেটিয়ে, ভালো করে ওটাকে বেটে মতো নিয়ে তারপরে চায়ের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে আমি চা পাতাটা দিই। ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, এবং আমার চাউমিন রেডি। লাস্টে না আমি ক্যাপসিকাম দিয়েছি, কারণ আমি ক্যাপসিকাম দিতে ভুলে গিয়েছিলাম। ডিম দেওয়া যায়, আমি আর দিইনি, কারণ এটা ভেজ করতে চেয়েছি। আর একটু টুইস্ট আনার জন্য ওপর দিয়ে দিয়েছিলাম একটু চিজ গ্রেট করে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি অরিজিৎকে দিয়েছিলাম, এটা অরিজিতেরই বাসি রুটি ছিল, ওই খাইনি, ওর ভাগের রুটিটা দিয়ে এটা করেছি। অনেকটাই মতো হয়েছিল। ও তো খেয়ে ফার্স্টে বুঝতে পারেনি, বলছে এটা কী দিয়েছো পাস্তার সাথে। পরে বললাম বলে ব্যাপারটা বুঝতে পেরেছে। দারুণ হয়েছিল খেতে, খুব ভালো লাগছিল। একবার যদি বাসি রুটি থাকে তো এবার ট্রাই করে দেখতে পারেন। অনেকে পাস্তা দেয় না, কিন্তু আমি না পাস্তা দিয়েছিলাম। আমার চুলটাকে ইগনোর করবেন, আমি কালার করেছিলাম, রোববার বলে কথা, সময় তো আর পাই না, কিন্তু খেতে এটা অসাধারণ হয়েছিল। ভালো থাকবেন সবাই।